यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ বলবো কর্মযোগ। কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি কাপুরুষের মতো আচরণ করছো, যুদ্ধ তোমার কর্তব্য। এই কর্তব্য তুমি এড়িয়ে যেতে পারো না। যদহংকারমাশ্রিত ন যোৎস ইতি মন্যসে। মিথ্যেষ ব্যবসায়ন্তে, এটি অহংকার থেকে বলছো। প্রকৃতিস্তাং নিজ ক্ষতি, কারণ প্রকৃতি তোমাকে বাধ্য করবে কাজ করতে। স্বভাবেও যেই ন কৌন্তেয় নিবদ্ধ সেই ন কর্মণা। তোমার স্বভাবজাত কর্মের দ্বারা তুমি আবদ্ধ। যুদ্ধ করা তোমার স্বভাব, তোমাকে যুদ্ধ করতেই হবে। ওই জন্য গীতাতে বলা হচ্ছে, সহজং কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যাজেত। তুমি তোমার স্বভাব অনুযায়ী কাজ করে যাও। তাতে যদি ভুল ত্রুটি হয়, দোষ থেকে যায়, তবুও তা তুমি ত্যাগ করো না। অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। কর্মের ফলের আকাঙ্ক্ষা করা যাবে না। সর্বদা তোমার কর্তব্য কর্ম করে যাও, কিন্তু অনাসক্তভাবে। অনাসক্ত হয়ে কর্ম করার অর্থ হচ্ছে কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। ভগবান বলছেন অর্জুনকে, কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার ফলে নয়। তক্তা কর্মফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি স। কর্মফলের আকাঙ্ক্ষা না রেখে যে কাজ করছে, অনেক কাজ করলেও প্রকৃতপক্ষে সে কিছুই করছে না। সমস্ত গীতার, সমস্ত হিন্দু শাস্ত্রের এই বাণী, নিষ্কামভাবে কাজ করে যাও। রাধে রাধে। কথামৃততে শ্রীরামকৃষ্ণ বলছেন, গোপীরা যমুনা পার হতে পারছেন না। যমুনায় খুব জল, কি করবেন ভাবছেন। এমন সময় ব্যাসদেবকে সেখানে দেখলেন। ব্যাসদেব আসছেন। তখন তারা ব্যাসদেবকে গিয়ে ধরলেন, বললেন, একটা উপায় করে দিন, আমরা যমুনা পার হতে পারছি না। তখন ব্যাসদেব বললেন, সে ঠিক আছে, হবে। এখন আমাকে কিছু খেতে দাও গোপীরা, আমি অত্যন্ত ক্ষুধার্ত। তখন তারা, গোপীরা, তাদের কাছে যা ছিল, ক্ষীর, দুধ, ননি যা ছিল, তাই তারা মহারাজকে খেতে দিয়েছেন। তখন মহর্ষি ব্যাসদেব সব খেয়েছেন। খেটে বললেন, মুখ মুছে যমুনাকে বললেন যে, আমি যদি কিছু না খেয়ে থাকি, তাহলে যমুনা তুমি 2 ভাগে ভাগ হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে যমুনা 2 ভাগে ভাগ হয়ে গেল। তাই দেখে তো গোপীরা হতবাক হয়ে গেলেন। বললেন, আমাদের সামনেই আপনি খেলেন মহর্ষি, অথচ বললেন আমি যদি কিছু না খেয়ে থাকি। আর যমুনা সেই কথাও শুনল। তখন ব্যাসদেব বললেন যে, হ্যাঁ, তোমরা যা বলেছ ঠিকই বলেছ, এবং তোমরা যা দেখেছ সেটাও ঠিক দেখেছ। আসল কথা, আমি তো কিছু খাইনি, খেয়েছে আমার দেহ। আমার আত্মা খায় না। আত্মা কখনো কোনো দিন খায় না। আত্মা সবসময় অতৃপ্ত থাকে। তাই বলছেন যে আমার দেহ খেয়েছে, আত্মা কিছু খায়নি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্মযোগ মানে কি জানো? সকল কর্মফল ভগবানে অর্পণ করা। কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। শঙ্করাচার্য বলছেন, নাহংকর্তা ঈশ্বরায় ভৃত্যবৎ করোমি তনয়া বুদ্ধা। আমি কর্তা নই, ঈশ্বরের জন্য তার ভৃত্যের মতো কাজ করছি। ভগবান বলছেন অর্জুনকে, চেত শাক সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা। তুমি মত পরায়ণ হও, আমার উপর নির্ভর করে সব কাজ মনে মনে আমাতে অর্পণ করো। এই যে বলছেন যে ঈশ্বরের ভৃত্য, আমি ঈশ্বরের হয়ে কাজ করছি, আমি তার ভৃত্য। আহা, কত সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিষ্কাম কর্ম করতে করতেই ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। স্বামীজি বলছেন, লেট আস পারফেক্ট দি মিনস
দি এন্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ। উপায়গুলোর দিকে নজর দাও, তাহলে ফলটা আপনা আপনি আসবে। উপায়গুলো মহৎ হতে হবে, তাহলে ফলগুলো আপনা আপনি আসবে। স্বামীজি বলছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। যিনি ঈশ্বরের পূজা জ্ঞানে কাজ করেন, কাজের প্রতিটি পর্যায় তার কাছে গুরুত্বপূর্ণ। আশ্রমের সাধুরা ঈশ্বর লাভের জন্য ঘর সংসার ছেড়েছেন। কেউ টাইপ করছেন, কেউ স্কুলে পড়াচ্ছেন, কেউ বাগানে কাজ করছেন, কেউ হাসপাতালে ওষুধ দিচ্ছেন, আরও কত কাজ করছেন। তাহলে সাধারণ গৃহস্থের সঙ্গে তাদের পার্থক্য কি? এখানে তফাৎ হলো, এখানে তারা কাজ করছেন ঈশ্বরের উদ্দেশ্যে, কাজ করছে না তারা আরাধনা করছেন। এই প্রসঙ্গে একটি গল্প বলছি। একবার এক সাধু খুব ভালো ছাত্র ছিলেন। এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম। তার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবার ইচ্ছা ছিল ছেলে IAS হবে, কিন্তু ছেলে রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেলেন। বাবা মিশনের বিরুদ্ধে কোর্টে নালিশ করলেন, কিন্তু ছেলে কোর্টে গিয়ে বললেন, আমি সাবালক, স্বেচ্ছায় সাধু হয়েছি। বাবা হেরে গেলেন। খুব অপমানিত বোধ করলেন তিনি। সঙ্গে রিভলভার নিয়ে একদিন মঠে গেছেন। ছেলেকে প্রথমে আসতে বলবেন, যদি না আসে তাহলে গুলি করে মারবেন। ছেলের কাছে গিয়ে দেখেন ছেলে কুমড়ো কাটছে। তিনি বলছেন, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট আর আমার ছেলে এখানে বসে কুমড়ো কাটছে। ছেলেকে বললেন, যদি কুমড়ো কাটার জন্য সাধু হয়েছিস, বাড়ি ফিরে চল, গাড়ি গাড়ি কুমড়ো কিনে দেব, বসে বসে কাটিস। ছেলে বাবাকে প্রণাম করে বললেন, বাবা, আমি কুমড়ো কাটছি না, ঠাকুরের পুজো করছি। এই ভাব, সব তার পুজো। অনেক আশ্রমের সাধুরা রোগীর সেবা করছেন, বন্যার্তদের সাহায্য করছেন, দুর্ভিক্ষে কাজ করছেন। এ মানব প্রেম নয়, ঈশ্বর প্রেম। জীব সেবা নয়, শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি বলছেন, আর্ত নারায়ণ, মূর্খ নারায়ণ, দরিদ্র নারায়ণ। সংসারে যারা আছেন তাঁদেরও এই ভাব নিতে হবে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অবজ্ঞা ভরে ভিখারিকে একটা কয়েন ছুঁড়ে দেওয়া নয়, শ্রদ্ধা ভরেই তাকে দান করো। দান করে কৃতার্থ হও, কারণ তোমার চিত্তের মলিনতা দূর করার জন্য ঈশ্বর ওই বেশে তোমার কাছে এসেছেন। তার সেবা করে তুমি নিজেকে কৃতার্থ করো। তোমার চারপাশে রয়েছেন সচল বিগ্রহ, সেই জাগ্রত দেবতার পুজো করো তুমি। কর্তব্যনিষ্ঠা যদি থাকে তোমার, তাহলেই তুমি সম্মানের যোগ্য। রাধে রাধে, হরে কৃষ্ণ।